রাধে রাধে, সুপ্রভাত। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি এই ঠান্ডায় আপনারা ভালোই আছেন। হাতে ক্যামেরা ধরতে পারছি না, এত ঠান্ডা। এদিকে রান্না চলছে আর বাইরে ঠিক কিরম অবস্থা দেখুন। আজ এক সপ্তাহ যাবৎ কোনো রোদ নেই। কোনো রোদ নেই বাইরে, জামা কাপড় কিছু হচ্ছে না। এই যে সাড়ে এক হাতে ফোন ধরতে পারছি না, হাতে ঠান্ডায় কাঁপছে। তো ঘরে কাজ করবো না, ঠান্ডা হাত কুকড়ে যাচ্ছে একদম। তো বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর থেকে তো অনেকগুলো ভিডিও আছে, এখনও চলবে। কিন্তু ভাবছি যে ভিডিও যদি না শ্যুট করি, আজ হলো 6 তারিখ, জানুয়ারি মাসের 6 তারিখ। তো ভিডিওটা যদি শুরু না করি, মানে শ্যুট, এই যে ঠান্ডার পরিস্থিতিটা কেমনভাবে কাটাচ্ছি, তো এই সিচুয়েশানগুলোও তো মিস হয়ে যাবে, তাই না? এখানে রান্না হচ্ছে, কি দেখাই, যে খিচুড়ি। এটা হলো খিচুড়ির মশলা। আর এই ঠান্ডায় দেখুন তো এত এত বাসন মাজতে কি কষ্ট বলুন। আর এখানে হয়েছে এই যে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা। 8:30 বেজে গেছে বাজার। আর মিষ্টি, কেন ক্যামেরাটা এরকম হচ্ছে, মিষ্টি গেছে, মিষ্টি করতে গেছে, মাস্টারমশাই দিতে গেছে, কারণ জানেনি যে ওর সাইকেলটা চুরি হয়ে গেছে। কিছু করার নেই। আর ঘরে ওখানে দেখাচ্ছে পরিস্থিতি, কুটিকে ঘর থেকে আর বের করিনি ঠান্ডায়। চলুন পরে কথা হচ্ছে। এই যে খিচুড়িতে মশলা দেওয়া হয়ে গেছে, এবার এই গরম জলটা এতে দেবো, গরম করতে বসিয়েছি। যে গ্যাস চলছে, চিমনির আওয়াজ, এটাকে এবার মশলাটাকে মিশিয়ে দিই। ফোনে এত ভিডিও আছে যে স্টোরেজ ফুল, তবুও টুকটুক করে ভিডিও করে রাখছি আর কি। এই জলটা গরম হলে তো দিয়ে দিলে একদম ঠিকঠাক। একটু লবণ লাগবে মনে হচ্ছে। হাতটা ধুয়ে নিই, চলুন। এই দেখুন পাখিটা ঢুকে বসে গেছে এখানে। এই যে এই জানলাটা দিয়ে ঢুকে, আর ওই যে এখানে ঢুকে বসে পড়েছে চড়ুই পাখি। -5 ডিগ্রি ঠান্ডায় পড়েছে নাকি? -10। আচ্ছা, এই জ্যাকেট পরে এখন বাজার করে। আমার জ্যাকেট পরে গেছিল। ঠান্ডা লেগেছে না? হ্যাঁ, ঠান্ডা লাগে না, হাতগুলো ঠান্ডা লাগে। হাত তো মোজা তোমাকে পরতে হবে। আর এই যে এখানে বাজার সব কী সব করে নিয়ে এলো। এখানে রান্না কমপ্লিট, বাসনগুলো মাজবো। এই যে খিচুড়ি, গরম গরম আর ভাজা, ব্যাসটা দেখাচ্ছি। ওরা বেরোলে, এক্ষুনি বেরোবে। মাস্টারমশাই স্কুল চলে গেল, মিষ্টিও বেরোচ্ছে, সাইকেল আনতে যাবে। যাই হোক, এতদিন হেঁটে হেঁটে যাচ্ছিল, এবার সাইকেলটা হবে, যাই দিক আর কি তাই হবে। বুড়োকে এখানে এখন রেখেছি বাইরেটা, কারণ ওর রোদটা এই বেরোচ্ছে। এই যে জামা কাপড়গুলো কালকে শুকোতে দিয়েছি, আজকের ছাদে দিয়েছি। আর এখানটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। এই গাছটা কিনে আনলাম এই 2 দিন আগে গিয়ে, জারবেরা। আর এই যে একটা জারবেরা, কালারখানা দেখুন খালি। আর এগুলো পুরোনো, এই গোলাপ গাছটাও কিনেছি। আর এই চন্দ্রমল্লিকাটা, আর ওই যে গ্রিন চন্দ্রমল্লিকা, এইগুলোকে পরিষ্কার করে সব একদম। এখানে যে কামিনী গাছটা ছিল, ওই যে গোড়াটা তুলে দিয়েছি। রোদ না হলে যেন ভালো লাগছে না, কতদিন যাবৎ রোদ ওঠেনি। উফ, তা কি এই যে সাইকেল হারিয়ে এই যে বাড়িতে সাইকেল নিয়ে ঢুকছে, তাই তো? আমি সাইকেল এই যে চালাবোই না। এই যে সাইকেল চুরি, একটা সাইকেল চুরি গিয়ে নতুন সাইকেল নিচ্ছে, দেখি স্যার। ওটাকে ইচ্ছা করে চুরি করাইনি, হ্যাঁ ভুলভাল হয়ে গেছে। হ্যাঁ, এটাকে ইচ্ছা করে আমি চুরি করিয়ে আসবো, ইচ্ছা করে লোককে দান করে আসবি। সাইকেল টেনে আনা যাচ্ছে না। থাকলে সর দেখা একটু, সাইকেলটা ভালোই, অসুস্থ হয়ে পড়বে টেনে। কিছু অসুস্থ হয়ে পড়বে না, এটাই ঠিকই আছে।
বাজার যাবো, একটু রেডি হয়ে গেছি। শরীরটা যেন ভালো হতেই চাইছে না, এত ঠান্ডা পড়েছে, গলা ধরে গেছে। দেখুন এই হাত পা না পুরো মানে গরমই হচ্ছে না আজকাল। এই যে বাজে হচ্ছে 7টা, মিষ্টি যাবে পড়তে, মিষ্টি রেডি হচ্ছে। মিষ্টিকে সাইকেল দিলেও দেখেছেন, মানে স্কুল থেকে দিয়েছে আর কি। ও তো ওর সাইকেলটাকে হারিয়েই ফেললো, কিছু করার নেই, যেটা আছে কপালে সেটা তো থাকবেই। আমি এদিকে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে আর কি আপনার সাথে একটু বাজারে বেরোবো, তো দেখা যাক শেয়ার করতে পারি কিনা। চলুন পরে কথা হচ্ছে। কি বলছিস, সাইকেলটা নিবি না কেন? কে কিনে দেবে? অত পয়সা অত দাম কোথা থেকে পাবো? হ্যাঁ, ওটা ভালো না, তুমি সারিয়ে দেবো। না ওটা ভালো। কতবার এগুলো কি সারাবে, ঠিক কতবার বলুন? সারাবে? এগুলা এর উপর ওরা সব অত্যাচার স্কুলের করছে। মেয়েগুলো বলছে, দেখবি না শুধু সারিয়ে সারিয়ে পয়সা শুধু ফালতু খরচ হবে, যে সারাবে তারই লাভ হবে সাইকেলটা। যে সারাবে তারই লাভ হবে। সবার কথা এদিকে একবার টিভি শুনতে চলছে। যাও। আচ্ছা, সবার কথা শুনতে যাবো মানে? তুই বলতে চাইছিস তুই নিবি না ওই সাইকেলটা? তাহলে হেঁটে হেঁটে যাতায়াত করবি তো? ঠিক আছে। আমার দ্বারা সম্ভব নয় কেনা। দেখতে পেয়েছেন তো? ভালো চালাতে চালাতে আস্তে আস্তে উল্টে ভালো। পড়ে যাচ্ছিল, এমা ফেলে এত পড়ে। ইয়ে হয়ে যাচ্ছে কেন রে? ঝাপসা হয়ে গেছে কেন? চালিয়ে আস্তে আস্তে উল্টে পড়ে যাচ্ছে লোকের কাছে। আমি চোখে ঝাপসা দেখছি নাকি? না, Sorry, ঠিকই তো লাগছে। আমি ঝাপসা দেখছি। না, তো মনটা ভীষণ খারাপ, কেন কি আমার দাদু না হসপিটালে ভর্তি হয়েছে। যে দাদুকে আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, হসপিটালে ভর্তি আছে। কালকে দেখতে যাব, দেখি যদি একটু ভিডিওতে নিতে পারি, কারণ আমারও তো ওটা স্মৃতি না, এটা হচ্ছে আমার মানে কি বলবো, আমার ছোটবেলার বন্ধু। আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছে। এই রবিবার দিন, মানে আজ মঙ্গলবার, রবিবার দিন দেখা করতে গেছি, আমাকে ধরে নিয়ে কোলে বসাচ্ছে। ভাই নিজে অসুস্থ, আমাকে ধরে নিয়ে কোলে বসাচ্ছে, বল তুই বসবি আয় আমার কোলে। এই হচ্ছে ব্যাপার। চলুন পরে কথা হচ্ছে। তো দেখুন, এখানে ওর জন্য সাইকেল কিনতে গেছিলাম। এই যে সাইকেলটাকে রেডি করে দিচ্ছে, সব কিছু তো রেডি করা থাকে না, তাই অনেক রকম কাজ থাকে, সেগুলো করে দিচ্ছে আর কি। মাস্টারমশাই পছন্দ করে নিয়েছে। তো যাই হোক, ওকে একটা সাইকেল দেওয়া হলো, কারণ এখন মাধ্যমিকের সময়, মানে ক্লাস 10, মানে 2027 মাধ্যমিক। তাই এই সময়টাতে যদি ওকে এইসবগুলো ওর প্রেসার পড়ে, মানে হেঁটে হেঁটে পড়তে যাওয়া এই যাওয়া অনেক অসুবিধা, তো তাই জন্যই আর কি ওর জন্য এটা কেনা হলো। এই যে দাঁড় করানো আছে ওর বাহন, একটা গেল আর একটা এলো। এই যে নতুন বাহন ঢুকছে। যে চলো, মিষ্টি মুখ করবে, মিষ্টি মুখ চলে আসে। বাহনের সাথে আমার মিষ্টি যে নতুন বাহন ভেবেছিলাম যে কিনেই দেবো না, কিন্তু তারপরে আবার ভাবতে হলো, তার কারণ মাস্টারমশাইয়ের ওপর চাপ পড়ে যাচ্ছে। কারণ পড়তে দিতে যাওয়া, অনেকটা দূর দূর পড়তে যায়, তো দিতে যাওয়া আনতে যাওয়া সব কিছু বিষয়। এই যে ওকে সারপ্রাইজ দিলাম আর কি, আলোটা বারান্দার বন্ধ করে এনে রেখে দিয়েছিলাম। ও কিন্তু ঘরে ঢুকেছিল যখন, তখন কিন্তু ও দেখেনি। তারপরে যখন বেরিয়েছে তখন দেখে ওর এক্সাইটমেন্টটা দেখুন, ওর কি আনন্দ। যাই হোক, এই আনন্দটাই আমাদের কাছে পাওনা। রাধারানীর কৃপায় সব কিছু ঠিক থাকুক, ভালো থাকুক, এটাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমোশনালি, মানে ও আর কি ইমোশনালি হয়ে পড়েছে আর কি, কেঁদে ফেলেছে। কারণ আমি খুব রেগে গেছিলাম যখন সাইকেলটা চুরি হয়। আসলে যে কোনো কষ্টের টাকা দিয়ে জিনিস কিনলে সেই জিনিসটা যদি হারায় বা সেটার যদি ক্ষতি হয়, তখন কষ্টই লাগে। অনেক বকেছিলাম, অনেক করেছিলাম যে কিনে আর দেবই না, তবুও আর কি বাধ্যতামূলক কিনতেই হয়েছে। চলুন তাহলে, অনেক দিন পর ডেইলি ব্লগের আবার ভিডিও দিলাম, এটা অনেক দিন আগের, সবাই দেখবেন, ভালো থাকবেন।